একটা রেস্টুরেন্টের ভিতরে প্রিয়জনদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আপনার মাত্র 3টা জিনিস প্রয়োজন। প্রথমেই আসে এনভায়রনমেন্ট। আপনি যেখানে আসবেন সেখানে কোনো নয়েজ থাকতে পারবে না, অর্থাৎ আপনি যেই রেস্টুরেন্টে আসবেন পরিবেশটা থাকবে একদম পরিপাটি, সুন্দর, নয়েজ ফ্রি, একেবারে চেঁচামেচি মুক্ত, যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। যেখানে সুন্দর একটি দোলনা থাকবে, আপনার প্রিয়জনদের সাথে সুন্দরভাবে দোল খেতে পারবেন, সুন্দর সুন্দর সেলফি নিতে পারবেন, আর সুন্দর একটা লেকের ভিউ আপনারা পাবেন, তার সাথে মুক্ত আবহাওয়া, মুক্ত বাতাস আপনারা খেতে পারবেন। সেকেন্ড, শুধু পরিবেশটাই ভালো হইলে চলবে না, পরিবেশের সাথে সাথে সার্ভিসটাও ভালো হইতে হবে। এক্সকিউজ মি স্যার, আপনার কি কিছু লাগবে? নো থ্যাংক ইউ, আপাতত কিছু লাগবে না, একটু পরেই আমরা অর্ডার করব। একটা রেস্টুরেন্টের শুধুমাত্র সার্ভিস আর এনভায়রনমেন্ট ভালো হলেই চলবে না, অবশ্যই তার খাবারগুলো ভালো হইতে হবে। আমি এখন চলে এসেছি হোয়াইট রোজ ক্যাফেতে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সি ফুড আইটেম। তারা স্পেশালি সি ফুড আইটেম নিয়ে কাজ করে। তো আজকে আমরা সব ধরনের সি ফুড আইটেমগুলো খাবো এবং আপনাদেরকে জানাবো এগুলো অ্যাকচুয়ালি খেতে কেমন হয়। আমার সামনে দেখতে পাচ্ছেন বারবিকিউ অক্টোপাস রাখা আছে। আমি এর আগে অক্টোপাস কখনো খাইনি, এই প্রথমে আমি অক্টোপাস খাবো। দেন হচ্ছে সি ফুড স্যুপ আছে এখানে, এখানে হচ্ছে চিকেন পাকোড়া, তারপর হচ্ছে চিকেন ফিঙ্গার এখানে দেখতে পাচ্ছেন। একটা একটা করে টেস্ট করবো আমি। তো সবার আগে আমি এটা দিয়ে টেস্ট করি, চিকেন ফিঙ্গারটা দিয়ে। এখানে মায়োনেজ আছে দেখতে পাচ্ছেন। অ্যামেজিং অ্যামেজিং, এক কথায় বলতে গেলে অসাধারণ। একবার খেলে অবশ্য টেস্ট বোঝা যায় না, আমি আরেকবার খাই। এটা হচ্ছে সি ফুড স্যুপ, একদম সি ফুডে ভরপুর। দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে, এখানে মাশরুম আছে, তারপর হচ্ছে ক্র্যাব আছে এখানে, এই যে ক্র্যাব, যে এখানে ক্র্যাব আছে দেখতে পাচ্ছেন, স্কুইডও আছে না, একদম সি ফুডে ভরপুর। তো আমি একটু নিই। সবাই আমরা 3 জন আছি এখানে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরপুর। এটা মনে হয় 1:4 মনে হয় না, 1:3। এটা হচ্ছে 1:3। এটা আপনারা এই অক্টোপাসটা আপনারা 2 জন খেতে পারবেন, এটাও 2 জন খেতে পারবেন, মোটামুটি 2 জনের জন্য বেস্ট খাবার। তো সেকেন্ড আমি স্যুপটা ট্রাই করি, দেখবো কেমন লাগে। অবশ্যই আশা করি ভালো লাগবে। এখানে স্কুইড আছে, যে এগুলো হচ্ছে স্কুইড, হ্যাঁ, সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি শুধু প্রথমে স্যুপটা ট্রাই করব। স্যুপ থেকে খুব ভালো রকমের সি ফুডের, মানে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে ওই রকম একটা ফ্লেভার আসছে। দেন হচ্ছে ক্যাপসিকাম দেখা যাচ্ছে। আমি এখন একটু স্কুইড নিব। সত্যি বলতে স্কুইড আমি প্রথমেই ট্রাই করছি, বেশ ভালো, চিংড়ি মাছের মতোই লাগে, খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন ক্র্যাব আছে। এখানে ক্র্যাবটা কিভাবে খাবো আমি আসলে বুঝতে পারতেছি না, একটু চুই করে দেখি। আসলে ভালো, আর ওনাদের সবগুলো খাবার কিন্তু একদম ফ্রেশ। দেন হচ্ছে আমি ট্রাই করবো অক্টোপাস। আমি এর আগে কখনো অক্টোপাস খাইনি, এটাই প্রথম। আশা করি ভালোই লাগবে, আল্লাহ জানে কেমন লাগে। আচ্ছা, আরেকটু ছোট করে নি যেহেতু প্রথম। মজা তো, আসলে টেস্টি। আসলে এমন কিছু জিনিস আছে যেটা না খেলে বোঝা যায় না। ইউ হ্যাভ টু মাস্ট ট্রাই দিস। এখন টেস্ট করব হচ্ছে চিকেন পাকোড়া।
অসাধারণ, অ্যামেজিং অ্যামেজিং। তো অ্যাপেটাইজার খাওয়া কিন্তু আমাদের শেষ, এখন আমরা মেন কোর্সের দিকে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল বড় এক কোরাল ফিশ বারবিকিউ আছে। এই যে কোরাল ফিশ বারবিকিউ, এটার প্রাইস কিন্তু 700 থেকে 800 টাকার মধ্যে থাকবে। আর এখানে আছে চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টের যে প্রাইসটা এটা হচ্ছে 400 টাকা। আর তারপর হচ্ছে অ্যারেবিয়ান সালাডটার প্রাইসটা হচ্ছে মাত্র 350 টাকা। আর এটা হচ্ছে আপনাদের সবার পরিচিত ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এটার প্রাইস কত? 350 টাকা। এটা কিন্তু মোটামুটি 1:3। এই জায়গায় যেই খাবারটা আছে এটা আপনারা 3 জন খেতে পারবেন। আর কোরাল যেই বারবিকিউটা আছে এটাও আপনারা 3-4 জন খেতে পারবেন অলমোস্ট। তো এখন আমরা খাওয়া শুরু করব। ফার্স্ট অফ অল আমরা কোরাল ফিশ বারবিকিউ দিয়ে খাবো। আচ্ছা, এই কোরালটা হচ্ছে রেড স্নেপার কোরাল। এটা খুব রেয়ার একটা কোরাল। এটা খেতেও অনেক টেস্টি। যে নর্মাল অর্ডিনারি কোরাল আছে সেই কোরাল থেকে এটা একটু ইউনিক। আর এটা খেতে কিন্তু হেভি টেস্টি। জোস। দেন আমরা এখন টেস্ট করব চিকেন ব্রেস্ট। এটা এভাবে ধরবেন, দেন এভাবে নেবেন। এটা কিন্তু অ্যারেবিয়ান একটা ফুড, আশা করি টেস্টটাও অ্যারেবিয়ান আসবে। একেবারে বাংলাদেশি টেস্ট না। আপনারা অর্ডিনারি যদি মনে করে থাকেন এটা চিকেন ফ্রাইয়ের মতো টেস্ট আসবে, মোটেও এমন না। এখন আমরা ট্রাই করব অ্যারেবিয়ান সালাড। এখানে আমি অ্যাপল দেখতে পাচ্ছি, পেঁয়াজ দেখতে পাচ্ছি, তারপরে বেদানা দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি। এমন একটা সালাদ কিন্তু রিফ্রেশমেন্টের জন্য খুবই ভালো। মানে আপনার যে ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে বাড়ানোর জন্য এই সালাদটা কিন্তু জোস দিতে পারে। আপনারাও চাইলে আপনাদের প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য, একটা ভালো এমবিয়েন্স পাওয়ার জন্য চলে আসতে পারেন হোয়াইট রোজ ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে। এটা লোকেশনটা আমি কমেন্টে পিন আপ করে দিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে, ওনারা কিন্তু ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট করে থাকেন। ছোটোখাটো বিয়ে অথবা যেই কোনো কর্পোরেট অনুষ্ঠানগুলো আছে আপনারা চাইলে এখানে করতে পারবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।